আমরা সেদিন স্লোগান দিয়েছিলাম, সেনাবাহিনী বেরেকে যাও, গণতন্ত্র ফিরে দাও। আমরা সেদিন গণতন্ত্রের লড়াই করেছিলাম, আর এরশাদের পতন হয়েছিল আজকের 6 ডিসেম্বর। আর 6 ডিসেম্বর জেহাদ ডক্টর মিলন, নূর হোসেন, সেই সেলিম দেলওয়ারের রক্তের বিনিময়ে সেদিন এরশাদের পতন হয়েছিল। আর এরশাদের পতন হয়েছিল বলে আবু সাইদের রক্তের বিনিময়ে, অসংখ্য তাজা রক্তের বিনিময়ে 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। আজকে শেখ হাসিনা বাংলাদেশে পরাজিত হয়ে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতে বসে এখানে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে ষড়যন্ত্র এবং রাজনীতি শুরু করতে চায়। এদেশে হিন্দু এবং মুসলমানের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে, হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে, মনে করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এদেশে যখন হাসিনা চলে যাওয়ার পরে ওই আনসারদেরকে বিদ্রোহ মাঠে নামিয়েছে এবং অন্যান্য সেক্টরকে মাঠে নামিয়েছে, পারে নাই। 5 তারিখের পরাজিত সেই ফেসিবাদী শেখ হাসিনা আজও করে শেষ ট্রাম্পকার হিন্দু মুসলমানের দাঙ্গা। আমি একটি কথা বলতে চাই, এরশাদ যখন ক্ষমতায় ছিল ওই বাবরি মসজিদকে কেন্দ্র করে বাংলাদেশে সাম্প্রদায়িকতা দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল। এরশাদ পারে নাই। এরশাদের পতন হয়েছে ওই 71 সালে পাকিস্তান বাহিনীরা বলেছিল যারা মুক্তিযুদ্ধে যাবে তাদের বিবি তালাক হয়ে যাবে। সেদিন মেজর হাফিজের মতন ব্যক্তিরা মুক্তিযুদ্ধ গিয়েছে, দেশ স্বাধীন করেছে, পতাকা ছিনিয়ে এনেছে। আজকে আমার স্বাধীনতার পতাকাকে ওই আগরতলায় যারা ফিরিয়ে দিয়েছে, স্বাধীনতার পতাকা আমার রাষ্ট্রকে অপমানিত করেছে, আমার জনগণকে অপমানিত করেছে, আমার দেশকে অপমানিত করেছে। তাই বন্ধুরা আমার, এই ধর্মের দুপাইকে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারবেন না। আজকে এই পূজা উদযাপন ফ্রন্ট ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া এই পূজা উদযাপন ফ্রন্টের মাধ্যমে পূজা হবে, হিন্দুদের গান কীর্তন হবে, পূজা হবে এবং এই পূজা ফ্রন্টের মধ্যে সমস্ত নেতাকর্মীরা হিসেবে ওই পূজা এবং হিন্দুদের মন্দিরে পাহারা দেবে। বন্ধুরা আমার, এই পূজা ফ্রন্টের মধ্য দিয়ে বাংলাদেশের হিন্দুদের সকল সমস্যার কথা বলবে, বাংলাদেশের সকল সমস্যার কথা বলবো। এখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো যে এখানে যখন আপনি আইন শৃঙ্খলার কমিটির বৈঠক ডাকেন, এই পূজা ফ্রন্টের নেতারা নেতৃত্বে থাকবে। উপদেষ্টাকে বলবো আপনারা যখন এই হিন্দুদের নিয়ে বসবেন, এই পূজা ফ্রন্টের নেতৃত্ব থাকবে। তাদের মাধ্যমে বাংলাদেশের সমস্ত হিন্দু সংগঠনগুলো এই পূজা ফ্রন্টের নেতৃত্বে তারা হিন্দুদের ভাগ্যের পরিবর্তন করবে। সাম্প্রদায়িকতার সমস্যা, বিভিন্ন সমস্যা, এটা একটি রাজনৈতিক সমস্যা। বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায়, আপনারা সংস্কার করবেন, সংস্কারের সাথে সাথে নির্বাচন করতে হবে। যত তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করবেন, জনগণের বুথের মালিক জনগণ, জনগণ ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করবে তারা পার্লামেন্টে যাবে, তারা সংবিধান প্রণয়ন করবে, তারা সংস্কার করবে। জনগণের ভোটের ম্যান্ডেট ছাড়া সংবিধান সংশোধন করা যায় না। এই ধর্ম উপদেষ্টাকে বলবো, আপনি যাই বলেন, আপনি এখন নেমেছেন ওই আওয়ামী লীগের সাবেক আমলাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় পদ পদবি দিচ্ছেন। আমি ধর্ম উপদেষ্টাকে বলবো, এই আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে, আওয়ামী লীগের আমলাদের দ্বারা আমরা নির্যাতিত হয়েছি। ধর্ম উপদেষ্টা, আপনি আওয়ামী লীগের ওই আমলাদেরকে আর পদ পদবি দিবেন না, তাহলে আপনি আবু সাইদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করবেন।